যাকে প্রথম বেদাতি বলা হয়েছে, যাদের জন্য কোরআনুল কারিমে নাজিল হয়েছে সালামুন আলা ইলিয়াসিন, যাদের জন্য কোরআনুল কারিমে নাজিল হয়েছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যার ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। যিনি মা ফাতেমার হাজবেন্ড, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, নবীজির আপন চাচাতো ভাই, যিনি 6 বছর বয়স মোবারক ঈমান ইসলাম গ্রহণ করেছে, প্রথম বেদাতি তাকে বলা হয়েছে। বলছে কেটা শোনেন, শুনলে আশ্চর্য হবে, কিতাব আমার কাছে আছে। প্রথম যিনি বেদাতি বলেছেন তার নামটা শুনলে, আলেমরা শুনলে তো বুঝবে, আপনারা একটু ভাঙ্গা বললে বুঝবেন। এজিদ একটা মেয়েকে পছন্দ করছে, এজিদ নাউজুবিল্লাহ। তো পছন্দ করার পর মেয়েটা বলতেছে আমি রাজি আছি, তবে শর্ত আছে। কি শর্ত? খানায় কাবায় আগুন দিতে হবে। নাউজুবিল্লাহ। আর কি তোরে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এজিদ বলতেছে তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ কয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি, তাহলে কি বুঝলেন? বুঝা যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতের প্রশ্নই, বেদাত আমল করার প্রশ্নই আসে না। কিন্তু আমাদেরকে তারা চক্ষু কান খুলে দিল যে আমরা যাদেরকে বেদাতি বলা হয় আমরা 100% আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। এই সুবহানাল্লাহ এমনি কইলাম না রামিয়া। 2 তারিখে রওজা মোবারকের সামনে আমি লিখে আনলাম মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও রওজা মোবারকে বারবারে নিও, আরে কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, যত জায়গায় রব্বুল আলামিন আমলের দাওয়াত দিয়েছেন, আমলের দাওয়াতের আগে আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ কয় না? আমার আল্লাহ বুঝিয়ে দিলেন ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম হয় না, ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম হবে না। এই জন্য কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন তার আগে আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন। যেমন প্রথম ঈমানদারদেরকে ডাক দিলেন রব্বুল আলামিন এক পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াবাশশির মানে শুভ সংবাদ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বললেন ঈমানদারদের জন্য শুভ সংবাদ। ওই রব্বুল আলামিন বললেন ঈমানদাররা যদি আমলি হয়ে যায়, ঈমানদার হওয়ার পরে যদি সে 5 জায়গার নামাজি হয়ে যায়, ঈমানদার হওয়ার পরে যদি আওয়াবিন গুজার হয়ে যায়, এই আওয়াবিন নামাজ গুজার হয়ে যায়, ঈমানদার হওয়ার পরে যদি সালাতুত তাসবিহ গুজার বান্দা বান্দি হয়ে যায়, ঈমানদার হওয়ার পরে যদি তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি হয়ে যায়, ঈমানদার হওয়ার পরে যদি ফজরের নামাজের পরে তরিকতের আমল শেষ করে বেলা ওঠার পরে যদি ইশরাকের নামাজ গুজার হয়ে যায়, তাইলে ওই আমলকারীদের জন্য শুভ সংবাদ। কিন্তু মনে রাখো প্রথমে শুভ সংবাদ দিলাম ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য প্রথম শুভ সংবাদ। 2 নম্বরে আমলকারীদের জন্য শুভ সংবাদ। রব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলি হয়ে যাবে তাদের জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? রব্বুল আলামিন বললেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে তাদের শুভ সংবাদ দিলাম। শুভ সংবাদরা হলো এমন একটা জান্নাত তাদেরকে আমি দান করব, যেই জান্নাতের উপরে তারা খাটের মধ্যে
মধ্যে, চোখের মধ্যে, তাদের চমৎকার খাটের মধ্যে, বিছানার মধ্যে শুইবে। নিচে দিয়া পানির স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা জারি থাকবে, কলকলানি সলসানের জারি হবে, তারা আনন্দ পাবে। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারায়, কয় পারায়? আব্বা আমার কিন্তু বয়স হয়েছে, বয়স হওয়ার কারণে আমাকে একটু কোরআন হাদিস, আমি তো কোরআন হাদিস জানি না, আল্লাহ যতটুকু বলাবে ততটুকু কিন্তু আমাকে বলতে সুযোগ দিতে হবে। আর গজল কয়টা শুনবেন? এখানে 301টা আছে। কয়টা? তা 301টা যদি 14 দিনও গজল বলার, বলো ওয়াজ না খালি গজল হল, 14 দিনে 301টা গজল শেষ হইব না, কথা কয় না। এই জন্য আমি এলাম বক্তা জগতে, পীর জগতে পরে যেখান থেকে বিশ্বাস হুজুর সবচেয়ে বেশি গজল লিখছে, আর বক্তা জগতে কেউ বলতে পারবেন না, হোক সুন্নি হোক ওয়াহাবি, আমার চেয়ে বেশি গজল লিখছে এই বক্তা বাংলাদেশে নাই। কিন্তু তারপরও কিন্তু বর্তমানে আমি গজল কমায় ফেলাইছি। কেন? দলিল দিয়ে কথা বললে হেরা মানে না, কথা বল না, আর দলিল ছাড়া কথা কইলে উপায় আছে? হ্যাঁ, আর বাজান আমার নাতের আসলে দলিল আছে তো, যেমন যেমন রহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা মুরসালিন, মানব রূপে এলেন ধরায়, হাকিকতে নূর হে, হাকিকতে নূর হে, মিনাল্লাহে নূর, আল্লাহ বলেছেন পাক কোরআনে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে। কথা যাকুম মিনাল্লাহি নূরের কথা এই গজলের মধ্যে আয়া পড়ছে। মারহাবা খায় না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনের কথা, হাদিসের কথা, আলহামদুলিল্লাহ। এই জন্য যেটা কইছে স্যার, আর এটাই সত্য, আমাকে গজলের মধ্যেই এই ওয়াজের দলিল আছে, আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সুবহানাল্লাহ কয় না? কোরআন হাদিসের দলিল। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই না। কোরআন শরীফের দলিল। মারহাবা কয় না? এই আম্মা জানলারে আওয়াজ গজল বলবো ইনশাআল্লাহ, অন্তত 1টা ঘন্টা আমাকে কোরআন হাদিস বলতে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? নবী নবী কেন করি সেটা কোরআন থেকে শুনবেন ইনশাআল্লাহ। আব্বা জানলারে আওয়াজ, মেরাজের মাস শেষ হতে চলেছে, ঠিক কি না বাবা? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস শেষ হতে চলেছে, আর হয়তো আগামীকাল আর পরশু থাকবে, অথবা তার পরের দিন থাকবে। এরপরে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী 1 বছর পরে বা 11 মাস পরে আবার রজবের মাস পাবো। আব্বা জানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে চিনানোর জন্য, ইমানদারদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কোরআনুল কারীমের 5 পারা, একজন হাফিজ কোরআন শরীফ আনো, কোরআন শরীফের 5 পারার 6 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবারও ইমানদারদেরকে ডাক দিলেন, ওয়াল্লাযীনা আমানু, এবার আবার বললেন যারা ইমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, আমার রব্বুল আলামিন বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাতরা কেমন? জান্নাতরা কেমন? সরওয়ার মাওলানা বললে তোমরা মানবা না, সুফি মিজান সাহেবের ভাগিনা বললে তোমরা মানবা না, আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দেই, যারা ঈমান আনার পরে আমল করবে, এই আমলি মানুষের জন্য সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাতরা কেমন শুনে নাও, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী জারি থাকবে। এখন এই পাপ জান্নাতে কতদিনের জন্য ঢুকাবো? যেহেতু তোমরা ঈমান আমল করার আগে ঈমানদার হয়েছ, আমল করার আগে ঈমানদার হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো, তোমাদেরকে জান্নাতে বেহেশতে 1 দিনের জন্য ঢুকাবো না, 1 মাসের জন্য ঢুকাবো না, 1 মাসের জন্য 1 বছরের জন্য ঢুকাবো না, 6 বছরের জন্য ঢুকাবো না, খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে জান্নাতে ঢুকাবো আর বাহির করা হবে না, চিরদিনের জন্য জান্নাতি বানায় দেব।
কিন্তু শর্ত হলো ইমান আগে, আমল পড়ে। বলতেছেন কে? আজকে আমলের যথেষ্ট দাওয়াত চলে, ইমানের কোনো খবরই নেই। কথা বলেন না কেন? আব্বা জানলারে, এরপরে আল্লাহকে শুধু যতটুকু খাটের নিচে পানি সলসলানিত করাবো তাই না, আর একটু আছে। কয় কি? ও আজওয়াজুহুম লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমরা কি নিরিবিলি থাকবা জান্নাতে? তোমাগো জান্নাতে আনন্দ করার জন্য পবিত্রতম বউ দিমু। এরপরও সুবহানাল্লাহ আসতে কর। বউর কথা হলে যে মানুষ কেমন জানি করে, কথা কয় না। আর আল্লাহ কয় ওয়াজওয়াজুহুম মুতাহহারা, আমি শুধু জান্নাতেই দিমু না, আনন্দের জন্য জান্নাতে তোমাদেরকে ওয়াইফ দিমু। কেমন ওয়াইফ? হুরগাল মানদের থেকেও তাদেরকে আমি বেশি সুন্দরী বানাবো। মারহাবা কয় না? কেমন সুন্দরী? 120 ফুট জান্নাতের হুরগাল মান যারা, তাদের সাথে পাল্লা দিয়া 120 ফুট আমার স্ত্রীর, আপনার স্ত্রীর চুল যদি জান্নাতি হয়, তাদের চুল লম্বা হবে 120 ফুট। বলে হুজুর চুলগুলো তাহলে মাটিতে হাসরে অনেক পর্যন্ত। আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে এই খালি চুলগুলি ধইরা দুনিয়ার স্ত্রীর চুল 120 ফুট লম্বা হবে। মহিলা ওয়াজ আসেনি, মহিলা আসেনি, তাকে একটু খুশি করা দরকার। তো 120 ফুট চুল লম্বা হইব, দেখেন যায় খুব খুশি। যাইতে তো ভালো না, খুব খুশি। আর কথা কয় না, 120 ফুট চুল লম্বা হবে আপনার স্ত্রী, আমার স্ত্রীর, যদি আল্লাহ জান্নাতি বানায়। কথা কয় না কা? এখন এই চুল কেমনে আল্লাহ খাদেমা বানায় দিবে? এই চুলগুলি অন্য খাদেমারা হাতে ধইরা রাখবে, এই যদি একদিক থেকে আর একদিকে যায়। সুবহানাল্লাহ। খুব খুশি, দেখছো কত জোরে সুবহানাল্লাহ না? ঠিক আছে, লাস্টে কি তাবারক আছে দিলে? হ্যাঁ, তো লাগবো না তাবারক, দরকার কি? তাবারক হইলে এই মানুষ ভেজাল লেগে যাবো। আম্মা জানলারে আমার না, বহু জায়গায় দেখছি তাবারক নিয়ে গন্ডগোল লেগে যায় পারে, পুরা মাহফিল শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক পাড়ায় বললেন শুভ সংবাদ ইমানদারদের জন্য, 5 পাড়ায় বললেন শুভ সংবাদ শুধু নয়, এদেরকে জান্নাতে ঢুকাবো, আনন্দের জন্য স্ত্রী দিব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 17 পৃষ্ঠা প্রথম আয়াতে রব্বুল আলামিন আবারও ইমানদারদেরকে ডাক দিলেন, ওয়াল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা ইমানদার, যারা ঈমান এনেছে, ইমানদার হয়েছে, ওই মানুষগুলার রব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলি হয়ে গেছো, তোমাদেরকে আবারও বলছি, 5-6 পৃষ্ঠায় বলেছি জান্নাতে ঢুকাবো, আবার এখন 17 পৃষ্ঠায় বলে দিলাম সানুদখিলুহুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে ঢুকাবো, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য ঢুকাবো। এখন এখানে আরেকটা শব্দ আল্লাহ বাড়াইছে, ওয়াদাল্লাহি হাক্কা, আর রব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ কয় ওগুলা কি মনে করস না করস, এখন আবার এখানে আরেকটু বাড়াইলাম, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা সত্য, জান্নাতি বানামু কুছি, জান্নাতি বানাই দিমু। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 পাড়ায়, ইমানদারদের কত দাম রে বেড়া, 15 পাড়ায় 16 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন রব্বুল আলামিন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যাহারা তোমরা ইমানদার, ইমানের পরে যারা আমলি হয়ে যাবে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তোমাদের আমলগুলি ইমান আনার পরে যদি আমলি হয়ে যাও, তাইলে তোমাদের আমলগুলি আমি রব্বুল আলামিন বিনষ্ট হতে দেব না। ওয়াজ বুইজা বাড়ি যাইতে হবে, ওয়াজ বুইজা কবরে যাইতে হবে, ওয়াজ বুইজা হাসরে যাইতে হবে, ওয়াজ বুইজা পুলসিরাতে যাইতে হবে। ওয়াজ কারণ একজন আলেম ওলামাও আপনার পাশে আসবে না, শুধু বিদায় দিতে যাবে, এমনকি মোনাজাতরা পর্যন্ত দিব না। কথা কন না কে লেগা মিয়া? মনে হয় আপনার সাথে তার শত্রুতা আমি আছি, নইলে আপনার জন্য একটু দোয়া করবে। হুজুর কয় দোয়া লাগবো না, কথা কয় না। কি প্রিন্সিপাল ভাইজান আছেন এরকম হুজুর? হুজুরই কিন্তু দোয়া নিষেধ করে। অথচ আল্লাহ বললেন 3টা স্পেশাল জিনিস উম্মতে মুহাম্মাদের জন্য, তার মধ্যে একটা হলো উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় দোয়া করতে, মোল্লা কয় দোয়া কইরেন না।
মুসলমান কাঠটা মানবে। কথা মনে হয় বোঝেন নাই, আর একটু বুঝাই। আল্লাহ বললেন আমাদের কয়েকটা স্পেশাল জিনিস এই উম্মতে মুহাম্মাদিরে দিব, সে তার একটা, তিনটার একটা হইল উদউনি আস্তাজিব লাকুম। আপনার উম্মতেরা কোন দোয়া করলেই কবুল করে লাম। এখন হুজুরে কয় দোয়া কইরেন না, আল্লাহ বলতেছেন চাইলে দিয়ালাম। আল্লাহর কোরআন কিন্তু সম্ভবত এটা 3 পারা মনে হয়, উদউনি আস্তা, 3 পারা না, উদউনি আস্তাজিব লাকুম, চাইলেই দেব। আলেম ভাই আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই। আমরা সুন্নি জামাতের একটা বড় গুণ আল্লাহ দিছে, আমরা অর্জন করতে পারি নাই, আমরা গোপন রাখতে পারি না আল্লাহর কোরআন হাদিসের কথা। কিন্তু আপনাদের অনেক আলেম, এটা কি গালি দিছি না? ভালো কথা, ভালো একটা কথা বলে যাইতেছি, ভালো একটা কথা বলে যাচ্ছি। যদি আপনারা যাচাই বাছাই করেন, আশিকির প্রতি আপনাদের শ্রদ্ধা আসবে ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম, এই যে তাফসিরে জালালাইন আলিয়াতে পড়ায়, কওমিতেও পড়ে। কওমিতে জালালাইন আলাদা একটা ক্লাসের নাম, আমাদের আলেম ক্লাসে, আলিয়ার আলেম ক্লাসে মনে হয় জালালাইনটা পড়ায়। অথচ এই জালালাইন দোনো মাদ্রাসার আলেমদের কাছে পছন্দ, নাইলে আলেমরা আমাদের মাদ্রাসা, ওই মাদ্রাসায় এটা পড়াইতো না, ঠিক কিনা? অথচ এই তাফসিরে জালালাইনে সুমার দলিলটা, এই নবীজির নাম মোবারক শুনে বলে ফুটে লাগায় চোখে চুমার দেওয়ার দলিল এই তাফসিরে। হ্যাঁ, এই তাফসিরের মধ্যে, অথচ তাফসির পড়ায়, এই সুমার দলিলটা পড়ায় না। এই দুঃখ আপনি কোথায় রাখবেন? এই জন্য রব্বুল জয়ীফ হাদিস, অসুবিধা নাই, জয়ীফ কোনো সন্দেহ নাই। জান মনে করলাম আমরা মিলে গেলাম আমরা শুনিরা, এটা জয়ীফ হাদিস। ফোকাহারা, সব ফোকাহারা, সব ফকিরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম হানাফি, যিনি 5 জন সাহাবী দেখছেন। নবীজি বলছেন 3টা যুগ, প্রিন্সিপাল হুজুরের সামনে বলছি, 3টা যুগ স্বর্ণের যুগ। কিসের যুগ? হ্যাঁ, খয়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। 3টা যুগের কথা বলছেন, শ্রেষ্ঠ যুগ, স্বর্ণের যুগ, সোনার যুগ, গোল্ডের যুগ। 3টা যুগ, একটা হলো নবীজি বলেন আমার যুগ, আর একটা হলো সাহাবীর যুগ, আর একটা হলো তাবির যুগ। ইমাম আবু হানিফা তাবির যুগে পয়দা হয়েছে। নবীজি বললেন ইমাম আবু হানিফার যুগ স্বর্ণের যুগ। সেই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, যিনি একটানা 24 মাস, আপনি আশ্চর্য হবেন, আমরা 8.5 মাসেও জন্ম হই, 8 মাসেও জন্ম হই, 9 মাসেও হই, তবে 11 মাসে পাওয়া যাইব ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 24 মাস তার মায়ের উদরে ছিলেন। কয় মাস? 24 মাস, 2 বছর। ইমাম শাফি এত বড় ওলি আল্লাহ, যিনি বলতেন আমি কোনো মাসলায় থেকে গেলে মাজার জিয়ারত করবেন কিনা মিয়া চিন্তা করেন। যার থেকে শাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, তিনি বলেন আমি যখন কোনো মাসলা উত্তর দিতে পারতাম না, থেকে যাইতাম, আমি ইমাম আবু হানিফার মাজার শরীফ জিয়ারতে যাইতাম, যাই সেখানে জিয়ারত করে কিছুক্ষণ আমি মোরাকাবা করতাম। মোরাকাবা শেষ করে আমি শেষ না করতেই আমার মাস্টার জবাব চলে আসতো। আর কলিমুদ্দির বলা সলিমুদ্দি, এই কলিমুদ্দির বলা সলিমুদ্দি কয় কি করে? মাজার বেঙ্গালায় আর মন্দির পাহারা দেয়। এই মুসলমানের চরিত্র, আপনি কাজ কারবারটা দেখছেন ভাই। আপনার আমার শত্রু না, কিন্তু আপনি নিজে বিবেক খাটাইয়েন তো, কাজটা করলেন কি? আপনার তো মাজার যাইতে আমরা কই না, কিন্তু আপনি মাজার ভাঙলেন আর হিন্দু ভাইদের মন্দির পাহারা দিলেন, আবার গীতা পড়লেন, কথা কয় না কা? এটা আসলে এটা কি? এটা মানে আপনারা কারা যে আপনার আমাকে তো আর চিনেন না, আপনারা আমরা চিনাই দিই, কথা কয় না কি? আব্বা জানলারি আমার রাগ হইতেছেন, আমরা গোপন করতে পারি না, ভাইরা গোপন করে। তা আমার ভাইজান বলেন নাই, আমার বাজান বলেন নাই, আমার বড় ভাই প্রিন্সিপাল বলেন নাই, রব্বুল আলামিন বললেন হাবিবের শানার মান তারা গোপন করে। আল্লাহর কোরআন 2 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 2 পারা, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরাতুল বাকারার 142 নম্বর আয়াত।
রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমার নবীরা ভালো কইরাই চিনে। কেমন কইরা চিনে? আমার রব্বুল আলামিন কয় নিজের সন্তান ছেলে মেয়ে যেমন বাবা মায় চিনতে কোনো ভুল করে না, আমার রুবেলকে কি আপনি চিনেন না? আমার নোবেলকে কি আপনি চিনেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন কয় জাকির সাহেব যেমন নোবেল রুবেলকে চিনতে কোনো ভুল হয় না। মাতার ব্রেন নষ্ট হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু যতদিন ব্রেন আমি আল্লাহ ভালো রাখি ততদিন পর্যন্ত নিজের বাবা মা প্রত্যেকটা সন্তানকে ভালো কইরাই চিনে। আমার রব্বুল আলামিন বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আমার নবীর সন্তান যেমন চিনতে বাবা মা কোনো ভুল করে না, ঠিক আমার নবীকেও ওরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, কিছু দল এরা জান্না শুনিয়া ওয়াহুম ইয়ালামুন, বন্ধুর ব্যাপারে ওরা ভালো কইরাই জানে, হাবিবের ব্যাপারে ওরা সুন্দর কইরাই জানে, জানার কোনো শেষ নেই, জানাতে কোনো ভুল নাই। কিন্তু লা ইয়াকতুমুনাল হক, বন্ধুর শান আর মান জানার পরেও এরা লা ইয়াকতুমুনাল হক, সত্য কথাগুলি গোপন করে। বলতেছে কে? জোরে কয় না। কি কইতেছে? আল্লাহকে হারা আমার নবীরে চিনে। এই জন্য আবু জাহেলে মাঝে মাঝে বাটপাড়ের দলের হারা জিজ্ঞেস, আচ্ছা আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি কথা, কি বুঝছেন? ভাষাভাষীতে বুঝছেন যে আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি? কয় আসলে তো সত্য। আসলে তো মানেন না, কামাকে মানবো কেমনে? হার বাপ নাই, মা নাই, ধন নাই, পয়সা নাই, টাকা নাই, সোনা নাই, গয়না নাই। আল্লাহ আমার নবী বানায় না, আমার মানুষ জ্ঞানের বাপ কয়, আর আমার ভাতিজা এতিম, নাউজুবিল্লাহ। হ্যাঁ রে, আল্লাহ নবী বানাইলো, আমারে দেখলো না। আমি জানি। কি জানেন? সত্য নবী তো, কিন্তু মনটা ভিতরে কামড়ায় শেষ হয়ে যেতেছে। আমার রব কি লিগা এনে রাখবে তোরে। ধন্যবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ খুব সুন্দর করে ওয়াজ শুনতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াত দিয়ে বললেন, এই যে এদেরকে এত কোরআন শরীফের আয়াত আমরা শুনাইতেছি, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল, প্রিন্সিপাল ভাইরা জিগায় দেখেন, আপনারা ইউটিউবে ঢোকেন, আমি কানা ল্যাংরা দিয়ে যতগুলি আয়াত আল্লাহ স্টেজে পড়াই, নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা কন না কা? তাফসিরুল কোরআনের মাহফিলে তো খালি কোরআনের আয়াত পড়বার তাফসির করবো, শব্দ পড়বার তাফসির করবো। কথা কয় না কা? আপনারা চেক চোখেরা দেখেন ফেসবুকে, এই আজকের মাহফিলের পরে ঢুকে যাবেন গা, যেগুলি আজকে আমাদের মনে অনেক কষ্ট, দোয়া করি না আল্লাহ ধ্বংস করে দিকে, এটা কই না, আল্লাহ হেদায়েত দান করুন। 1400 বছর আগে যেই কথা বলতে আল্লাহ নিষেধ করেছে মোল্লা হুজুর, এই কথা এখন 1400 বছর পরে বলতেছে। এটার কারণটা কি? কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কথা কয় না? আমার এতগুলি কোরআনের আয়াত, এত হাদিসের ইবারত আমরা শুনাই, তারপর ভাই বাজানরা কেন মানে না? কেন তাদের ঈমান নসিব হয় না? আমার আল্লাহ সেইটা কোরআনুল কারীমের 6-7 পারায়, কয় পারায় জোরে কইতে হইব? কোরআনুল কারীমের 7 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন দলিল দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। আবার ওই আয়াতের মতো একটা আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার বন্ধুরা সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, আমার নবী তারা নবী হিসাবে চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করলো, এদের ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন। আমার ভাইজান ফতোয়া দেয় নাই, আমি পাগলায় ফতোয়া দেই নাই, আমার কালাদি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ফতোয়া দেয় নাই, আপনাদের মারদিয়া মসজিদের ইমাম সাহেব ফতোয়া দেয় নাই, মাদ্রাসার সর্দার মেম্বার চেয়ারম্যান ফতোয়া দেয় নাই। আমার আল্লাহ কয় বন্ধুকে চিনার পরেও না চিনার ভান যারা করলো, এদের ব্যাপারে আমি আল্লাহ একটা ফতোয়া দিলাম, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। কোরআন শরীফ যতই বলো, হাদিস শরীফ যতই বলো, ইজমা কিয়াসের কথা যতই বলো, যত মনীষীর কথাই বলো না কেন, যেহেতু আমি আল্লাহ ফতোয়া দিলাম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, বন্ধুরা চিনার পরেও যারা না চিনার বান করবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ফাহুম লা ইউমিনুন, তোমরা যতই কোরআন হাদিসের ইজমা কিয়াসের কথা বলো, এরা কোনোদিন ঈমান আনবে না। কি আনবে না?
বললো কেডা? তাহলে আমাদের বুঝ একটা হয়ে গেল না? যত দলিলে দিল হ্যাঁ কেউ বেদাত, কথা কন না গেলি না। কিন্তু বেদাত কইলে আর চাটবেন না, বেদাত কইলে আর চাটবেন না, বরং খুশি হয়ে যাবেন। সংক্ষেপে কয়েক মিনিটে কথাটা বলে দেই। সর্বপ্রথম নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কে প্রথম বেদাতি বলল এবং যে বেদাতি বলল তার পরিচয়টা কি শোনেন। অলিতলা কইছিলাম নাকি কথা রেখে জানেন? সর্বপ্রথম নূরের নবীর উম্মতের যেই উম্মতের বেদাতি বলা হয়েছে সেটা মিজান মামারে নয়, আশিকি পাগলারে নয়, বিশিষ্ট ব্যবসায়ী জাকির ভাইজানরে নয়, প্রিন্সিপাল হুজুর কেবলারে নয়, বাবা সরওয়ারে নয়, মাদবুর সর্দারদেরকে নয়। প্রথম যাকে বেদাতি বলা হয়েছে তার জন্মটা খানায় কাবার ভিতরে। তিনি খানা শুরু করেছেন হাবিবের লালা মোবারকদের জীবনের প্রথম খানা শুরু করেছেন নূরের নবীর থুতু মোবারক দ্বারা, যার ব্যাপারে কুরআনুল কারীমে আসছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। যাদের ব্যাপারে কুরআনুল কারীমে আসছে ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল, ওই শোনো এই ওয়াজ তোমাদের করতে হইব। এই যাদের জন্য কুরআনুল কারীমে নাজিল হয়েছে ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। যাদের জন্য কোরআনে নাজিল হয়েছে, যাকে প্রথম বেদাতি বলা হয়েছে, যাদের জন্য কোরআনুল কারীমে নাজিল হয়েছে সালামুন আলা ইলিয়াসিন, যাদের জন্য কোরআনুল কারীমে নাজিল হয়েছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যার ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। যিনি মা ফাতেমার হাজবেন্ড হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বাবা, নবীজির আপন চাচাতো ভাই, যিনি 6 বছর বয়স মোবারক ঈমান ইসলাম গ্রহণ করেছে। প্রথম বেদাতি তাকে বলা হয়েছে। বলছে কেটা শোনেন, শুনলে আশ্চর্য হবে, কিতাব আমার কাছে আছে। প্রথম যিনি বেদাতি বলেছেন তার নামটা শুনলে আলেমরা শুনলে তো বুঝবে, আপনারা একটু ভাঙ্গা বললে বুঝবেন। এজিদ একটা মেয়েকে পছন্দ করছে, এজিদ নাউজুবিল্লাহ। তো পছন্দ করার পর মেয়েটা বলতেছে আমি রাজি আছি, তবে শর্ত আছে। কি শর্ত? খানায় কাবায় আগুন দিতে হবে। নাউজুবিল্লাহ। আর কি তোরে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এজিদ বলতেছে তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ কয় না। এই মহিলার আপন বড় ভাই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার জন্মের ঠিক নাই, তার মায়ের নাম জানা যায়, বাবার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাপের নাম কিন্তু জানা যায় না, তার মায়ের নাম জানে মানুষ। তাহলে বাপের নাম না জানলে কথা কন না, হ্যাঁ তাই এটা কয় না, কন না। আব্বা জানলানি আমার দেখেন নবীজির সাহাবী যাদের শানে কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের জন্য কোরআনে বলা হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যাদের জন্য কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যাদের জন্য কোরআনে বলা হয়েছে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যে সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সেই সাহাবীরে যার জন্মের ঠিক নাই, সে বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি। আচ্ছা আপনারা কি কন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি? তাহলে কি বুঝলেন? বুঝা যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতের প্রশ্নই, বেদাত আমল করার প্রশ্নই আসে না। কিন্তু আমাদেরকে তারা চক্ষু কান খুলে দিল যে আমরা যাদেরকে বেদাতি বলা হয় আমরা 100% আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। এই সুবহানাল্লাহ এমনি কইলেন আপনারা, আমি কইছি যে আপনারা সরওয়ারের দলের মানুষ। হায় হায়, যিনি নবী সরওয়ার, ওই নবী সরওয়ারের আপন চাচাতো ভাই, তার আদরের জান্নাতের সরদারনির হাজব্যান্ড, যার ব্যাপারে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যিনি যার সন্তান, যার জন্মের ঠিক নাই, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলেছে। তাইলে যখনই আমরা তো বেদাত করি না, আমরা ইবাদত করি, কথা কয় না, আমরা ইবাদত করি।
ভাইরা বেদাত বলে, কিন্তু আমাদের কাছে এটা ইবাদত। বোঝা যাচ্ছে আমরা আসলে বেদাতই করি না, আমরা আলীর দলে ঢুকে গেছি। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা বেদাত করার প্রশ্নই জান্নাতের 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 টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা। জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, কথা কয় না। তাইলে আজকে একটা সান্ত্বনা আসলো, ওয়াজটা নতুন পাইছি। আজকে একটা সান্ত্বনা আসলো, বেদাতি বললেই চেতবে না, বরং মনে মনে আলহামদুলিল্লাহ কইবেন। কারণ বোঝা যায় আমরা তো বেদাত তো করি না 100%। কারণ মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিসও আছে। আমি কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আমার ছেলের মরণ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। মিলাদুন নবীর অনেকগুলি আয়াত কোরআনে আছে, অনেকগুলি হাদিস শরীফের আছে। কিয়ামত পর্যন্ত একটা আয়াত যদি মিলাদুন নবীর বিরুদ্ধে দেখান, ওই দিন থেকে কিয়ামত আমার মরণ পর্যন্ত কোনোদিন আর ইয়া নবী সালাম আলাইকুম দাঁড়াবো না। কিয়ামত হয়ে যাবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না। কিয়ামত হয়ে যাবে, হাদিস শরীফ থেকে মিলাদুন নবীর কোনো হাদিস দেখানো যাবে না। কিন্তু কোরআনও দেখানো যাবে, হাদিসও দেখানো যাবে, এমনকি মিলাদ যা আলাদা শব্দ সেইটাও দেখানো যাবে। মারহাবা কয় না? আসেন তো আপনারা, আসেন না ইনশাল্লাহ? তা থাকলে সুন্দর করে বসতে হবে। আব্বা জানলারে এখন আমার আল্লাহ বলে দিল, যত কোরআন হাদিসে কয় হেরা কোনোদিন ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ইমানদার হবে। কইতাছে কেডা? কোরআন আল্লাহর না? ফাহুম লা ইউমিনুন, আল্লাহকে এরা কোরআন হাদিস শুনবো কিন্তু কাম হইব না, এরা ইমান কোনোদিন আনবো না। এখন ওই আল্লাহ বলতেছেন তারা গোপন করে, আমার বন্ধুরে ভালো কইরা এরা চিনে, ভালো কইরাই জানে, জানার পরেও লা ইয়াকতুমুনাল হক, বন্ধুর সত্য শান আর মান তারা গোপন করে। কেন আমি হাবিবের মিলাদুন নবী করাইলাম, কেন বন্ধুর শুভাগমন হলো, কেন আমার বন্ধু পৃথিবীর মধ্যে শুভাগমন করলেন? আমার রব্বুল আলামিন 6 পারার 9 পৃষ্ঠায়, 6 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আহলাল কিতাবে কদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাবগণ, আমার বন্ধুরে কেন আমি দুনিয়ায় পাঠাইছি? আমার বন্ধু তো দুনিয়া যাওয়ার দরকার ছিল না। সেইটা মিশকাত শরীফের 512 পৃষ্ঠা একটা হাদিস আছে। আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বললেন, ওয়া যাকারান নবিয়্যু, আমার মিলাদুন নবীর কথা মাওলানা সরওয়ার বলা লাগবে না, আমার মিলাদুন নবীর কথা সুফি মিজানুর রহমান বলা লাগবে না, আমার মিলাদুন নবীর কথা কালাদির প্রিন্সিপাল বলা লাগবে না, আমার মিলাদুন নবীর আলোচনা আমি নিজেই করে গেলাম। মিশকাতের মধ্যে রব্বুল আলামিনের দোস্ত বললেন, ওয়া যাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, মারহাবা কয় না? মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবীটা তোমাদের জাকির সাহেবের মতো নয়, আমার মিলাদুন নবীটা তোমাদের আশিকের মতো নয়, আমার মিলাদুন নবীটা কালাদির প্রিন্সিপালের মতো নয়, আমার মিলাদুন নবীটা কোনো সাহাবীর মতো নয়, আমার মিলাদুন নবীটা কোনো তাবিঈর মতো নয়, কোনো ওলিয়া উলিয়াদের মতো নয়, আমার মিলাদুন নবী মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী, যার কারণে নবীজির আম্মা জানের বিরুদ্ধে বিচার দিল মক্কার মানুষ। মাতবর সর্দারের ভাইয়ের মতো মাতবর সর্দার যারা, এরা বিচার দিল আপনার পুত্রবধূ, আপনার ছেলে নাই, কিন্তু সে সুঘ্রাণ মেখে রাস্তায় রাস্তায় রানীদের রাস্তা দিয়ে হাঁটে। এটা আমাদের কাছে বড় শেম লাগে, বড় লজ্জা লাগে। আব্দুল মুত্তালিব ডাক দিছে, এ আব্বা কই যাও? কই যাস বেড়া, যাইস না। কারণ আমাকে লইয়া 2টা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। কয়টা গ্রুপ? কথা কন না কা? হাদিস শরীফ থেকে বলবো ইনশাল্লাহ। আমি আমাদের কিনে 2টা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ কইতেছে এত ঝাঁকা দোকান, কথা বলে না, সালতা রাসার বড়ই রাসার কোটকড়ি আছে না রে বাইরে। অনেকগুলি মানুষ দেখে আসছি, ওরা যদি প্যান্ডেলে আসে, প্যান্ডেল ভরে আরো আধা প্যান্ডেল বাড়ান লাগবে ইনশাল্লাহ। কিন্তু শয়তান কত দুষ্ট। নবীজি বললেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হাট বাজার, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। মসজিদ কেন সবচেয়ে ভালো? এই মসজিদে কোরআন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়।
সেই কোরআন আজকে মাহফিলে তেলাওয়াত হচ্ছে। তাহলে এটা শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। বাটপারে করতেছে কি এ বেলা আল্লাহ বাঁচাইলে সে আবার এই কোটকটির দোহান পাবি। কথা বলেন তো, যতগুলি আব্বারা, তোমাকে আব্বা কইছি, যতগুলি আব্বা দোকানে বসা, দোকানে ঘুরতেছে, এরা কি মায়েরে বাপেরে বা বড় ভাইরে বইলে আসছে যে মা এই রানী দিয়ার দোকানগুলি দেখে কি বলছে আব্বা কন্ত মা আশিক হুজুর মোটা হয়েছে না শিখুন হয়েছে এই দেখ মোয়াজ হলো। কথা কয় না, কথা কয় না, বইলে আসছে মা, মা ফিলে যায়। কিন্তু শয়তান বুদ্ধি দিছে, যে চমৎকার জিরা দিয়া ধনিয়ার গুঁড়া দিয়া বুট বানাইছে গো, এটা পাইলাম কই? মুসলিম শরীফের একটা হাদিস। এই হাদিস শোনার পরেও যদি দোকানে থাকো তাইলে বুঝবা তুমি পুরাপুরি হাগো দলে। কথা বলে না, হাদিসটা শোনার পরে যদি আয়া পড়ো বুঝবা তুমি রহমতের ফেরেশতাদের দলে। আল্লাহর হাবিবের হাদিস থেকে বলছি, ওয়ান আবি সাঈদ রাগ করতেছেন, রাগ করেন না। আমি ভাইদের মতো কথা গোপন রাখতে পারম না, আমাকে প্রকাশ করতেই হবে, নাহলে হাবিবের কাঠ গড়ায় আমি মুখ দেখাইতে পারবো না। আপনি ওস্তাদের বেশি দাম দিতেছেন, ওস্তাদ আপনার কবরে যাবে না, আমার নূরের নবী আপনার কবরে যাবে। কথা বলেন না কেন? আব্বাজান রে আব্বাজান, শুনেন শুনেন, দোকানের বাবারা শুনে নেন হাদিসটা। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح اقضي عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا ازال اغفر লাহুম মাস্তাগফিরুনি, রাওয়াহু মুসলিম। সিল্লাকি একবার মারহাবা বলা যায় না? কে কয় মানুষ কোরআন হাদিস শুনে না? মানুষ তো কোরআন হাদিস ভালো শুনতেছে গজলের চেয়ে, যা দেখতেছে। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার, আমি টেস্টে জিতছি, খেলা ওয়ানডেও তো আছে, টেস্ট খেলাও তো আছে। কথা কন না, তা আমি একবার বলে গজল এত বলে, আমি প্রিন্সিপাল ভাই আমি অনেক গজল কইতাম আগে মাহফিলে, নাহলে কি এত গজল আমি লেহি নাকি? কথা কয় না, যে আমার গজল আমি কমো, মাঝে মাঝে চিটাঙ্গের ছেলেদের গজল কই, ওইটা একটু বেশি কই। আমরা আপনাই না রানীদের আব্বাদেরকে বলে, আপনাদের আব্বা বলছি, রানীদের আব্বাদেরকে বলতেছি, রানী দিয়ে আপনারা সবাই আমার আব্বা, যারা মুরব্বী আর কি, আপনাদের উদ্দেশ্যে গজলটা সেটা আমি লেখি না, এটা চিটাগাঙ্গের ছেলেরা লেখছে। এই যে আমি কইছি চিটাগাঙ্গের ছেলেরা লেখছে, আমি কি ছোট হয়ে গেছি গা? তা আমার গজল কষ্ট, আমার নামটা কইতে চাস না কা? এটা শিল্পী যিনি লেখক, যিনি কি গীতিকার কয় না, গীতিকার, তার আনন্দ আসে। গীতিকার তোরা ভুল ধরিস না, গীতিকার গীতিকার ওরা বোঝে নাই, অসুবিধা নেই। যিনি লেখছে তারে গীতিকার কয় না, তাই গীতিকার আমার নামটা ওরা নিতে চায় না, দেখি অগর নাম ডুহায় দেয়। কথা কয় না, এটা অন্যায়, বড় ধরনের অন্যায় এটা। এবং এটা সাইবার মামলা কয়, এটা কমপক্ষে 3 মাসের জেল হয় যদি যিনি লিখছেন তিনি যদি কমপ্লেন করে। কিন্তু আমি করুম না, যেহেতু আর আমার সুন্নি ভাই, এখন আবার ভাইজানরা কইতাছে, কথা কষ্ট আমার ওই ভাইজানরাও কইতাছে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার যে যেই দলের হোক ভাইজান, ভালোরে ভালো বলতে হবে না, খারাপকে খারাপ বলতে হবে না। এই যে ভাইরা তো এই কইতে পারতো যে আশিক হিসাব লাগছে, এটা বেদাতি গজল, কথা হয় না। তারা চিন্তা করে দেখছে ভাইজানরা যে না, এটার মধ্যে একটা প্রেম আছে, একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, যার কারণে ওনাদের বাচ্চাদেরকে ওনারা শেখানো শুরু করছে। আলহামদুলিল্লাহ। এত ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। দেখলাম ভাইজানরা এইটাও বাচ্চাদেরকে শিখাইতেছে। আল্লাহ ভাইজানদেরকে হকপন্থী বানায় দেখ। আমি বল, এটা কি গালি দিছি না দোয়া করছি? দোয়া করছি। আব্বা জান্নারি আমার, আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। এখন কে কোন গ্রুপে যাবা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিনের দোস্ত বলল,
ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, রব্বুল আলামিনকে শয়তান একদিন বলতেছেন, আল্লাহ ক্বালা ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম কইরা বলছি। আল্লাহকে বাটপাটি কি বলবি? ওই আমি বলতেছি ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উকবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের ভিতরে মানে তাদের দেহের ভিতরে, আজসাদের ভিতরে যতদিন পর্যন্ত আরওয়াহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, জোরে কয় না। শয়তান আমাকে বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছে যে এগো জান যতদিন থাকবো দেহে ততদিন পর্যন্তই তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো আমি। নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে বাটপাটি কই লিখি? আমার হাবিবের উম্মতের তো হাবিব একা ভালোবাসে না, হাবিবের উম্মতের তো আমি আল্লাহও ভালোবাসি। শয়তানকে আপনি কেমন ভালোবাসেন দেখা যাচ্ছে। শোন, তুই কসম কাটছ উম্মতের বিরুদ্ধে একবার, আর আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। আরো জোরে কয় না। এই জন্যই গত জুলাইয়ের 2 তারিখে আমি অসুস্থ হওয়ার পরে মক্কা শরীফ প্রথম পাথর মারার দিন অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ সারে না, আল্লাহর হাবিবের কদম মোবারকে আবদার করে আসলাম, মনে হয় আমি আর আপনার কদম মোবারকে আসতে পারবো না, নাইলে সামান্য ফুসকা কয় না, ঠোসা কয় তোমার কথা, সে ওই যে ঠোসা সামান্য ঠোসা পড়ছে। 2 দিন 3 দিনে ভালো হয়ে যায়। আল্লাহর মেহেরবানি। আপনারা ইমানদাররা দোয়া করছেন, ভাই দোয়া করেছে, প্রিন্সিপাল ভাই দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। আজকে 7 দিন বা 8 দিন হলো, 7 মাস পরে মাশাআল্লাহ শুকায় গেছে। এখন আর আল্লাহর মেহেরবানি প্রবলেমটা নাই। কিন্তু আমি আবদার জানাই আছি নবীর কদম মোবারকে, আমি যেহেতু ভালো হই না তাইলে মনে হয় আমি আর আসতে পারবো না। তাইলে ইয়া রাসূলুল্লাহ, আমার ডাইনে যদি আমার স্ত্রী থাকে, বামে যদি আমার ছেলে মেয়ে থাকে, আমার পায়ের দিকে মাথার দিকে আত্মীয় স্বজন থাকে, কারো দেখে আমার শান্তি আসবে না। কিন্তু আপনার ব্যাপারে আমি জানা যায়, আপনার গজলের মধ্যে জুলাই মাসের 2 তারিখে, গত জুলাইয়ের 2 তারিখে রওজা মোবারকের সামনে আমি লিখে আনলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও রওজা মোবারকে বারবারে নিও, আরে কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বাজানদারে আমার ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াদা করেন নবী। ও হাদিসটা বলে নেই, আমার রব্বুল আলামিন দোকানপাড়ের হাদিসটা, আল্লাহ বলতেছেন উম্মতের পক্ষে আমি কসম কাটবো 3 বার। কেন জানেন আপনি কত সম্মানিত নবীর উম্মত হওয়ার কারণে? কত সম্মানিত! আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, কোন নবীর উম্মতের জন্য সিদ্ধান্ত হয় নাই, এই নবীর আখিরি জামানা নবীর উম্মতের জন্য সিদ্ধান্ত হয়েছে আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে। খুশি নেই আমরা? খুশি নেই? আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে। কেন? মিন ক্বাবলু 17 পারা লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। শুধু আমার রসুলই অন্য নবীর জন্য সাক্ষী হবে না, আমরা অন্য নবীর উম্মতের জন্য, আমরা উম্মতে মুহাম্মাদিরা সাক্ষী হব। আল্লাহকে জিবরাইল এরা যেহেতু সাক্ষী দিবে, নিচে বৈশা নিচে দাঁড়ায় সাক্ষী দিব, এটা মানায় না। বন্ধুরে যেহেতু হাসরের ময়দানে সম্মানিত বানিয়েছি, কেমন সম্মান! আমার কবি লিখেছেন, তোমার জন্য বানায়াছে আল্লাহ আমার
সারাটা দুনিয়া গো নবী তুমি নবিউল আম্বিয়া হাবিবি তুমি নবিউল আম্বিয়া আমার রসুলের জন্য হাসরের মাঠ আল্লাহ কি জানে না আমরা কে জান্নাতি কে জাহান্নামী তাহলে আবার দাড়ি ফাল্লা কা আল্লাহ তো কয়ে দিলে এই মানুষগুলো জান্নাতি লয়ে যাও এই মানুষগুলো জাহান্নামী লয়ে যাও আল্লাহ দাড়ি পাল্লা বানাইছে কিনা কি বোধ ওজন কইবা জাহান্নামী বানাইব বাবা আদম দৌড় দিয়া কইব ফেরেশতাদেরকে এই আখিরে জামানার নবী কই হয়তো শেষদায় পুরা কান্তাছে কোন দিকে রাস্তাটা কই রানী দিয়া দিয়া ওদিকে কোন না ওদিকে কোন দিকে কই গেছে और भाई क्या अधिकार चाहे ना काकू की काकू काकुरिया আমার নূরের নবী কই বাবা আদম শুধু আমার নবী আমাদেরকে মায়া করে না বাবা আদমও আমাদেরকে মায়া করে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তার যাইতারলাম না তখন কি কথা তুই যাইতারবি না কা তোর দিয়ে আমার ওস্তাদ কয় অনেকে ব্যাককলেরা কারা নবীর ওস্তাদ জিব্রাইল এটা যারা কারা কি বুদ্ধিমান না ব্যাককল আমার মনে হয় ব্যাককলের ঘরে ব্যাককল কোন কি আমনে মিয়া আমনে কোন কি জিব্রাইল আমার নবীর ওস্তাদ এই জন্য নবী কয় জিব্রাইল তুমি সামনে যাও মেরাজের রাতে কয় তুমি বলে আমার ওস্তাদ বলে সামনে যাও জিব্রাইলকে আমারে মাফ করেন আই এম সরি সরি কসকি লিগা তুই বলে আমার ওস্তাদ রাস্তা চিনস না আমি আগে ফয়দা না আমনে আগে ফয়দা কি কষ্ট তুই কয় আমনে আমার কোটি কোটি বছর আগে পয়দা আল্লাহ আপনাকে প্রথম বানিয়েছেন রাস্তাঘাট তো আমার চেয়ে আপনি বেশি ছিলেন আমাকে লজ্জা দিয়েন না আপনি সামনে যান আমি পিছনে থাকি আর ব্যাক করে রাখা এই জিব্রাইল বলে আমার নবীর জিব্রাইল আল্লাহ কি বলছে শোনেন কই কই ওই আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব কথা পাগল তো মিলে না আমি কই না মনের কথা আজকে পাইছি পাগল কই কন্যা বলে কই না ঠিক আছে একটু মাঝে মাঝে কিশোরগঞ্জের ভাষা কেন আপনার তোমরা পাশে না কিশোরগঞ্জের এটা কাছেই তো কই না আব্বা জান্নারে আমার কি জানি কইতে লাগছিলাম কি জানি ছাত্র ভালো ভালো ছাত্র জিব্রাইল আল্লাহ কি কইছে আল্লাহ তো জানে মানুষের মধ্যে ফেরেশতাদের মধ্যে অহংকার থাকতেই পারে যদিও ফেরেশতাদের মধ্যে অহংকার নাই তারপরেও আল্লাহকে জিব্রাইল একটা শোনো একটা কথা শোনো কথাটা কি বাবা এখান থেকে পিছন থেকে যাও বাবা কি কথা কোরআন লইয়া গেলে তোমার অহংকার আসতেই পারে ইয়া রাসূলুল্লাহ দরজা খোলেন গো কোরআন লইয়া আইছি গো কথা কয় না আল্লাহর কোরআন না আল্লাহ নাজিল করতেছেন হাবিবের উপরে দরজার সামনে যায় দাঁড়ায় থাকবো কোরআন লইয়া এটা তো হইতেই পারে না যায় কব ইফতাবাব ইফতাবাব মানে দরজা খোলেন ওপেন দ্য ডোর ইয়া রাসূলুল্লাহ কোরআন লইয়া আইছি দরজা খোলেন আমার আল্লাহ কয় 26 পারার 14 পৃষ্ঠায় আমাদের কত দলিল এছাড়া আমাদের কত দলিল 24 পারা 26 পারার 14 পৃষ্ঠায় হ্যাঁ এরকম যে একটা কথা তোমরা কইতে ভালো লাগবে 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কা জিব্রাইল রে শুধু তুমি একা না কিয়ামত পর্যন্ত যত মানুষ যত ফেরেশতা হাবিবের বাড়ি মোবারকে যাবে হুজরা মোবারকে যাবে বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না জিব্রাইলকে কোরআন লইয়া গেল কোরআন লইয়া গেল বাহিরে দাঁড়াই থাকতে হইব সুবহানাল্লাহ কয় না কোরআন লইয়া গেলেও খবরদার দরজা টোকানো যাবে না ওপেন দ্য ডোর নবী গো কোরআন নিয়ে আইছি দরজা খোলেন খবরদার কোরআন লইয়াই দাঁড়ায় থাকবে সুবহানাল্লাহ আমার বন্ধুরে হুজরা মোবারকের বাহির থেকে ডাক দিবা না যদি ডাক দাও তারপরও ডাক দাও
তাহলে তুমি কিন্তু ওই দলে চইনা যাবে। কোন দলে? আকতারুহুম লা ইয়াকিলুন, তুমি একটা নির্বোধ জাতির মধ্যে চলে যাবে। নির্বোধ মানে যার বুদ্ধি নাই, বুদ্ধি না থাকে তারা পাগল কয়। এই জন্য আমরা মাঝে মাঝে বলি ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। ঠিক না বেড়া? আমার আল্লাহ কয় আমি নিষেধ করছি হাবিবের বাড়ি মোবারকে গেলে বন্ধুরে কিন্তু বাহির থেকে ডাক দেওয়া যাইব না। তা কি করতাম? করতাম কি আল্লাহ? ভদ্রভাবে জিবরাইল করতাম কি? ওয়ালাউ আন্নাহুম 15 পৃষ্ঠায় 26 পারা, ওয়ালাউ আন্নাহুম সাবারু। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই কোরআন শরীফ পড়ে। আমি আশ্চর্য হয়ে জাকির ভাইয়ের প্রিন্সিপাল ভাইয়ের কথা শুনাইতে পারি নাই। নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 5 থেকে 10-12 জায়গায়, হজের দাওয়াত 8 থেকে 12-14 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়। আমার ভাইরা তাহাজ্জুদের দাওয়াত কোরআনে 1 জায়গায়, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা কোরআনের 1 জায়গায়, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, দান সৎকার দাওয়াত কয়েক জায়গায়, আব্বা জান্নারে নফল ইবাদতের কথা কয়েক জায়গায়। এইভাবে জিহাদের কথাও মোটামুটি 20-30 বা 50 জায়গায়। কিন্তু কেন সুন্নি মুরব্বীরা নবী নবী করা আমাদেরকে শিখায় গেল? ও রানী দিয়ার আব্বারা পায়ে ধরে বলে যায়, তোমাদের হাতে ধরে বলে যায়, তোমাদের কপালে চুম্বন খেয়ে বলে যায়, আব্বা জান্নারে আমার নূরের নবীর কথা কোরআনুল কারীমে 82 বার নয়, 286 বার নয়, 14 বার নয়, 15 বার নয়। আমি হিসাব করে দেখলাম কোরআনুল কারীমে আমার রাসূলের দাওয়াত 1400 জায়গায়। সুবহানাল্লাহ। কয় জায়গায়? নবীজির কথা কোরআনে কয় জায়গায়? আপনি কি চিন্তা করতে পারেন সুন্নিরা কত মুবারক জিনিস আমাদেরকে মুরব্বীরা শিখায় গেছে? হাবিবের কথা কোরআনে 1400 জায়গায়। কোন জায়গায় তার ফ্যামিলির কথা, কোন জায়গায় তার আওলাদদের কথা, কোন জায়গায় রসুলের কথা, কোন জায়গায় রসুলের মেরাজের কথা, কোন জায়গায় আল্লাহর নবীকে আরো শুনেছে সেই কথা। এইভাবে 1400 জায়গায় আমার হাবিবের আলোচনা আল্লাহ করেছেন। নামাজের আলোচনা হইতেই হবে, কিন্তু 1482 দিয়া ভাগ দাও, দেখবা 17 বার আসবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড। যদি বলি আমরা ভার্সিটির ছেলে বাবারা, কলেজের ছেলে বাবারা, মেয়েরা, শোনো, যদি তুমি নামাজের আলোচনা একবার করো, আমার রসুলের আলোচনা স্টেজে কমপক্ষে 17 বার করা উচিত হবে। কারণ 1482 দিয়া ভাগ দিলে 17 বার হয়। যদি নামাজের দাওয়াত একবার দেওয়া হয় স্টেজে, রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। কারণ নামাজের আলোচনা সে 17 বার বেশি আলোচনা রসুলের হয়েছে। নামাজের একবারের বিপরীতে নবীর আলোচনা হয়েছে 17 বার। অঙ্কতে হিসাব করলে কি বুঝলেন? ভালো লাগেনি? ভালো লাগলে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ। আর কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনতেছেন, কিন্তু আপনার ভিতরটা কুতুর কুতুর করতেছে। আসেনি এরকম? বুঝবেন আপনার দাড়ি টুপি থাকতে পারে, কিন্তু দলটা বেশি ভালো দল না। দলটা বেশি ভালো দল না। 1400 বার রসুলের কথা আপনি একা একটা কোনো উস্তাদের কিছু জিগায়েন না, একা একটা একটু জিগায়েন, আপনি কানতে কানতে বেহুশ না হইলেও অন্যরকম হয়ে যাবেন। কারণ আমাদের উস্তাদরা তাইলে আমাদেরকে কি শিখাইলো, দেখবেন আপনার ভিতরে একটা আফসোস আসবে। আশিকিরা কোন দলে গেল, আমরা কোন দলে আছি। মনে রাখবেন, হাদিসটা বলে দিই, পুরো অর্থটা বলবো না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه। আমরা সরারে কথা একটু কই। সরারে করে কি, আমি যতগুলি হাদিস মাঝে মাঝে যেখানে বলি, যদি ও থাকে তো এগুলি আবার ওই মোবাইলে দেখে, মোবাইলে দেখে বাজান আমি মিলাইছি, আপনার পুরা সব ঠিক আছে। আমি তো ফেসবুক চালাইতে দিই না, আমার কোনো আইডি নাই, আমি ভালো আছি না? হ্যাঁ, কথা ভালো লাগলে। কারণ ইউটিউবে যেই ফালতু কথা আসে, 70 না, আগে শুনছি 70% মিশা, এখন কইতেছে মনে হয় 90% মিশা হয়ে গেছে। ওরা ভিউ নাকি কয় পাওয়ার লেগা, যেটা সারা দরকার সেইটাও সারে, যেটা সারার দরকার না। কথা ঠিক বলছে কিনা?
আর যদি কোনো ভাইরাল বক্তা হোক, ভাইরাল নায়ক হোক, ভাইরাল নায়িকা হোক, এইটা পেলে তো আরো কথা কন না কি লিগা উচিত না। তোমরাও কিন্তু ঠেকে যাইবা। তুমি শুধু একটু টাকা ইনকামের জন্য যা মন চায় তাই করতেছো না, এটা ভালো জিনিস না। সত্য জিনিস ছাড়ো। সত্য কত এই ইসরায়েল এত জঘন্যভাবে আমার মুসলমান ভাই বোনের কষ্ট দিতেছে, তাদের কথা ছাড়ো। এটা ভাইরাল হইলে মুসলমানদের লাভ হবে, ঠিক না বাজান? যেই কষ্ট মায়ানমারের মুসলমানদেরকে দিল, আমি আশ্চর্য। আমি যখন দেখলাম যে বাঁশের খাসা বানায়া, এই যে গত 2-3 বছর আগে বাঁশের খাসা বানায় আমাদের মুসলমান 4 জন না 6 জন বাঁশের খাসার মধ্যে ঢুকায়া দরজা লাগায়া নদীর পানির মধ্যে ভিজাইলো, তাদের মৃত্যুটা কত কষ্ট হয়েছে। তোমরা সেইটা না ছেড়ে তোমরা ইউটিউবাররা যেগুলা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যায় সেগুলা ছাড়ো। তোমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। বাজারদারি আমার যাই, সামনে যাই, একটু যাই, সত্যি জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায়। এখন জিবরাইলকে আল্লাহ বলতেছেন যাইবা, কিন্তু দরজা খুলতে কইবা না। ওই কবরের হাদিসটা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرآن عليهم وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرآن عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লাটি মারহাবা বলা যায় না। সবাই আপনারা বিদায় দিতে যাইব, কবরে নবী আপনাকে রিসিভ করতে আসবো। বুখারী শরীফের আলহামদুলিল্লাহ, বুখারী শরীফের প্রথম খণ্ড 182-183 পৃষ্ঠায় হাদিসটা আসছে। সব হুজুর আপনারা বিদায় দিতে যাইব, আমার নূরের নবী আপনার কবরে আইব। বুখারী শরীফের হাদিস। আমাগো থেকে বাইরা বুখারীটা বেশি মানে, কথা কয় না। আমরা বুখারীও মানি, মুসলিমও মানি, তিরমিজি মানি, নাসাই মানি, আবু দাউদ মানি, ইবনে মাজা মানি, বাইহাকি মানি, ইবনে কি বলে তাবরানি মানি, আমরা মুসনাদ ফিরদৌস শরীফ মানি, মুসনাদ আহমদ শরীফ মানি, কথা কয় না কা? আমরা সহিহ হাদিস সবগুলা মানি। আর জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে এগুলোও মানি, কারণ প্রত্যেক মুফতি কইছে, প্রত্যেক ফোকাহারা কইছে আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা। যদি এরা সবে বরাতের হাদিস জয়ীফ কয়, কোক হাবিবের পাগলরা কইয়া কাছে কিতাবে হাদিস শরীফে জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে মানা যাবে। ওই যে আর কৃষক খুঁজে সাব্বাই করতেছে, হাদিস জয়ীফ হয় না, মনে রাখবেন। চমৎকার কথা কইছে, যিনি বর্ণনা করেছেন রাবি বলে, মানে যে কথাটা কইছে যে কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কল প্রথম কল যিনি কইছে, হ্যাঁ দুর্বল হইতে পারে, নবীজির কথা মোবারক কোনদিন দুর্বল। কারণ আল্লাহ কোরআনের 21 পারায় কইছে ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলু, আমিও সত্য কইছি, আমার রাসূলও সত্য কইছে। মারহাবা কয় না। ওই মায়ার নবী রহমাতুল আলামিনের দরবারে কেমন আদব দেখাইতে হবে। আল্লাহ কা জিবরাইল কোরআন লইয়া যাবি, খবরদার নবীরে ডাক দিবি না। কইতে কেমনে জাগামু? সুবহানাল্লাহ। আমার নবী ধ্যানে থাকতে পারে, ইবাদতে থাকতে পারে, মুরাকাবায় থাকতে পারে, মুশাহাদায় থাকতে পারে, ইবাদতে থাকতে পারে, ঘুম মোবারকে থাকতে পারে, ডাক দিবি না। তা কি করতাম? কয় ওয়ালা আন্নাহু সাবারু, ধৈর্য ধরবি। তুই কতক্ষণ? হায় 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 হায়, কতক্ষণ? আমার আল্লাহ কয় ধৈর্য ধরবি। ওয়ালা আন্নাহু সাবারু, ধৈর্যের সাথে দাঁড়ায় থাকবি, কোরআন লইয়া দাঁড়ায় থাকবি, বন্ধুরে ডিস্টার্ব করবি না। সেই নবীরে পাগলের দল সন্ন্যর ফুলা নন্য কয় আমার মতো মানুষ। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনই, কথা কয় না কা? এই কথা যখন কইছে, আমি মদিনা শরীফে এবার যেই বাসায় থাকছি কোবা ফ্রন্টে, আমরা তো বড় লোক, আমি তো বড় হোটেলে থাকতারি না, এই নর্মাল একটা হোটেলে যাই উঠছি। তো এই ম্যানেজার যে এত ভক্ত আমি জানি না।
তো যাওয়ার পরে আমি প্রত্যেক দিনই মদিনা শরীফে, মক্কা শরীফ প্রতিদিন না পড়তে বলে মদিনা শরীফ প্রতিদিন মিলাদ শরীফ পড়ি, তারপর ব্যবস্থা কইরা। কোনোদিন ব্রোস্ট, কোনোদিন খ্যাপসা, ওই যে মুরগির ফেরাই আর বা লাল ভাত, এইটা। ওই দেখি একদিন বড় মাছ লয়েছে, ভাজা মাছ, ফ্রাই করা মাছ। আমি কি তুমি মাছ নিয়ে আসছো? হুজুর আমি তো আপনার অনেক ভক্ত, ম্যানেজার। আমি এসে কাম হয়েছে, ভাড়া একটু কম নিব, কথা কয় না, আর রুমও একটু ভালো দিব, কথা কয় না। এখন হয় একদিন করে হুজুর আমাকে হোটেল তো হোটেলের ব্যবসা তো, আপনারাও আসেন, হেরাও আসে। হেরা বোঝে নাই, আপনারাও আসেন, হেরাও আসে। মাঝে মাঝে হুজুর লাগিয়া জিগা, কিন্তু লাগিয়া হ্যাগো লগে তর্কে পারি না। পরে আমি কি তার পরে কি আর, পরে আমি কই আমরা যে পারবো না শয়তানের দলের সাথে, সেটা তো ইতিহাস আছেই। কেমনে? ফখরুদ্দিন রাজি শয়তানের লগে যুদ্ধ লাগলো, এর প্রিন্সিপাল ভাই জানে, তোমরাও জানো। নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহি আলাইহির মুরিদ আয়েগো, উনি যখন মুরিদ হইতে চাইছে, মুরিদ হইতে চাওয়ার পরে ফখরুদ্দিন রাজিরে কয় আমি এত বড় আলেম মুরিদ বানাই না, এগো এলেমের অহংকার, এই জন্য তো কয় আমি মুরিদ ও মুই। কয় তাহলে তেঁতুল গাছে নিচে বইয়া থাকবি? কতক্ষণ? কয় আমি যতক্ষণ না আসি, একটানা 12 বছর তেঁতুল গাছে নিচে বয়ে রয়েছে, মুর্শিদ যারে বানাইবে হ্যারে হ্যাঁ আসে না। 12 বছর পরে কয় নাজিমউদ্দিন আরে ফখরুদ্দিন লাভবাইক মুর্শিদ কেবলা, তুই আমার কণ্ঠ এখনো ভুলস নাই, আমি তো আপনার মুর্শিদ মানছি, মনে মনে খালি পাগড়িটা ধরা বাকি রয়েছে, কথা কয় না। কয় কি আরো? কয় বাজান সময় কাটে না। ওনার চিন্তা হইলো যে তেঁতুল খাইলে, চুকা খাইলে তেঁতুল গাছের নিচ দিয়ে গেল ব্রেন কমে, এইটা হলো বিজ্ঞানীরা কইছে। তেঁতুল গাছের নিচে বসলে আর কি তাফসির লাগবো, গোড়ার ডিম তেঁতুল গাছের নিচে। 12 বছর মুর্শিদের হুকুম মানার কারণে আল্লাহ তারে এতই ব্রেন দিছে, 12 বছর পরে মুর্শিদ কেবলাকে খবর কি? খবর অত্যন্ত চমৎকার। কেমন চমৎকার? আমার সময় কাটে না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো তাসবিহ ডেলি পড়ছি, তাহাজ্জুদে পড়ছি, আওয়াবিন পড়ছি, তাস পড়ছি, এসাক পড়ছি, সময় কাটে না। আবার তো কি আর সৎ হয়, আমি 12 বছর একটা তাফসির লিখছি, তাফসিরের নাম তাফসিরে কবির। মুর্শিদকে কারবার আমি দিয়া গেলাম, বেরেন যেন কমে যায়, আর যদি বেরেন আরো বাড়ছে কেন? বাড়ছে এই কারণে মুর্শিদের গোপনে গোপনে ডাইকা কইছে, গত বছর আমি গজলটা লিখছি, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আমার তাহিরির জবানিটা আরো ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ভেবে কয় অলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে বাবা, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। কত ভাইরা আমল করে উঠিল কত পরে রে বাজান, আমায় রাইখ শুনো জোরে, আমল আমার কম বাজান, আমায় রাইখ শুনো রে, আমল আমার কম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে। শয়তানের সাথে এত বড় তাফসীর লেখক, শয়তানের কাছে তিনি হেরে গেলেন। শয়তানের সাথে চুক্তি হয়েছে, শয়তান যুক্তি দিবে আল্লাহ 2 জন, আর ফখরুদ্দিন রাজি যুক্তি দিবে আল্লাহ 1 জন। ফখরুদ্দিন রাজি 100 দলিল দিছে, আল্লাহ 1, 100টাই হাইরে গেছে শয়তান। 101 নম্বর দলিল বাটবারে দিছে আল্লাহ 2 জন। 101 নম্বর দলিল কি হবে এটা ফখরুদ্দিন রাজির মাথায় আসতেছে না। তার মুর্শিদ কেবলা 1400 মাইল দূরে উজু করতেছেন, আসরের নামাজের উজু, তাফসিরে আসছে। উনি চক্ষু বন্ধ করে বললেন, বাজান শয়তান দলিল দিছে 101টা, আল্লাহ 2 জন, আর আমি 100 দলিল দিছে, আল্লাহ 1 জন, কিন্তু 101 নম্বর দলিল আমার মনে নাই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহিকে তার পীর সাহেব নাজিমউদ্দিন কোবরা আসরের নামাজের সময় পানি ছিটা মেরে বললেন, বলে দে আল্লাহকে প্রমাণ করতে দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ 1 জন। তা আমাদের প্রমাণ হলো শয়তানের সাথে চুক্তি দিয়া
কয় বাজান আপনারাও থাকেন হেরাও থাকে, হেগুলোকে তর্কে পারি না। পরে আমি ঘটনাটা শুনাই দিছি, কয় বাজান পারি না। তাই পরে কি আর আপনার একটা গজল শোনায় দেই। কি গজল? আপনার একটা গজল আছে, আমি সেভ করে রাখছি, যে হ্যাঁ আইলে গজল এটা শোনাবো। আমি কি কোন গজল? কয় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, আমল করে হবে। তা আমি কই বাজান এটা একটা মেডিসিন। আমি কেবল মেডিসিন, আর তর্ক করা লাগে না। যখনই আমি এই গজলটা সেইটা যে আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি, হ্যাঁ বুঝালাই সুবহানাল্লাহ কয় না। এই যে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে হাবিবের হুজরা মোবারকে যাবি, কিন্তু ডাক দিতে পারবি না। আমাকেও কইছে ডাক দেওয়া যাবে না। কতক্ষণ দাঁড়ামো? ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধরবি, দাঁড়ায়া থাকবি। জিবরাইলকে কতক্ষণ দাঁড়ায়া থাকবো? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ নূরের নবী ইচ্ছা করে তাখরুজ না, তাখরুজ মানে এক্সিট, এক্সিট যতক্ষণ, এক্সিট ইংরেজি মনে হয় না, যতক্ষণ পর্যন্ত নূরের নবী এক্সিট না হয়, ইচ্ছা করে বাহিরে না আসে, ততক্ষণ পর্যন্ত কোরআন লইয়া দাঁড়ায়া থাকবি। তা জিবরাইলকে কি হইব তাইলে? কয় হইব লাকানা খায়রাল্লাহুম, এটা তোদের জন্য, তোর জন্য, ইমানদারদের জন্য ভালো হবে। কয় কেমন ভালো হবে? কয় আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা কইরা দেব। এর পরের আয়াতে সরওয়ার, পরের আয়াতের ওয়াজটা করবা তোমরা, অনেক জায়গায় করবা। এরপরে পরের আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলতেছেন রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। সুবহানাল্লাহ। কয় কোন ফাসিক, আপনারা তো যে যে ডাকে হেইডে মাইনা হলেন, আমার আল্লাহ কয় ইমানদারেরা কোন ফাসিক, আমাকে ফাসিক চিনতে কোনো দেরি আছে? ফাসিক কেমন চিনছি না? কথা বলেন, ফাসিক চিনছি না? আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম, কোন ফাসিক যদি কোনো উল্টা পাল্টা কথা বলে, তাহলে ফাতাবায়ানু আন তুসিবু, এটা পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই সারা তার কথা বিশ্বাস করা। কিন্তু অনেক যুবক তো বিশ্বাস করে ফেলাইছে। নো, আল্লাহ তোমাকে বলেছে এই ফাসিক যদি কোনো ফালতু কথা বলে যেটা জীবনে কোনোদিন শোনো নাই, তাইলে বুঝবা তোমাকে যাচাই করতে হবে। যাচাই কোথায় করবা? এটা অরওয়াল বাজারে গেলে হবে না। যাচাই কোথায় করবা? সরাইলে গেলে হবে না। যাচাই কোথায় করবা? ঢাকার রাজধানীতে গেলে হবে না। রাজধানীর মধ্যে হকপন্থী আলেম যিনি আছে তার কাছে যাইতে হবে। তুমি তো যাচাই বাছাই বোঝো না, কথা কয় না কা আব্বা জান। তাহলে এই মাহফিলটা যে এই শাহে মদিনা সুন্নি যুব সংগঠন যে মাহফিলটা করতেছে, এই যে আপনাদেরকে কোরআন হাদিস নবী ওলিদের শান মান শোনাইতেছে, মনে হয় এটা কি খারাপ না ভালো? আওয়াজ দেবে বেশি সুবিধা না? সামনের বাবারা চুপ করে, পিছনের বাইরে এখন খারাপ না ভালো? ভালো। তো ভালো জিনিস চালু রাখলে ভালো না খারাপ? এটা কি আমরা চালু রাখতে চাই না? আপনারা আর কি খুশি বেড়া, কবরের যে বাসিন্দা আপনাদের রানী দিয়া কিতাবে যা আসছে, আমি ওলি আল্লাহ না হোক, ভাই না হোক, প্রিন্সিপাল না হোক, এই ছোট্ট বাবুরা অনেক আল্লাহ ওলি আল্লাহ মায়ের পেট থেকে বানায় ফেলাইছে। কিতাবে আসছে একজন ওলি আল্লাহ যদি কোনো গ্রামের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কোনো আল্লাহর দোস্ত, কোনো আল্লাহর বন্ধু, কোনো ওলি আল্লাহ যদি রাস্তা দিয়ে যায়, কমপক্ষে 40 দিন ওই গ্রামের কবরের আযাব বন্ধ থাকে। আমরা না হই, আপনাদের এলাকার বাচ্চাও তো ওলি আল্লাহ হতে পারে। সুবহানাল্লাহ কোন। এই জন্যই মাহফিলটা চালায়া রাখা একান্তই কর্তব্য। আপনাদের মধ্যে কি এমন কোন সুহৃদয় ব্যক্তি যাদের মা কবরের থেকে তাকায় আছে, পোলায় মাহফিলে গেছে, আমার জন্য একটু দোয়া করবে?
যাদের বাবা কবরে, বাবা একটু আশায় আছে আমার ছেলেটা মাহফিলে গেছে, আমাকে তো আর খানা দিতে পারবে না, আমাকে তো আর মুরগি দিয়ে ভাত দিতে পারবে না, আশিকিরে জাকির সাহেবের যেই খানা এরা খাওয়াবে আজকে, এই খানা তো জীবন আর কোনোদিন আমাদেরকে আমার ছেলে মেয়েরা খাওয়াতে পারবে না। এই জন্য আমার ছেলে যেহেতু গেছে, আমার খানার ব্যবস্থা না হোক, আমার শান্তির একটা ব্যবস্থা আমার ছেলে করে আসতে পারে। এই জন্য কি এখানে এমন কোনো মৃত্যু বাবা মার ছেলে আছেন যে হুজুর আমার বাবায় কবরে, আমার মায়ের কবরে, আপনি মুসাফির, জাকির সাহেব মুসাফির, প্রিন্সিপাল হুজুর মুসাফির, আপনারা যদি আমার আব্বা মার জন্য, আমাদের বাবা মার জন্য একটু দোয়া করে যেতেন হুজুর। এই মাহফিলটা যদি ওরা প্রত্যেক আগামী বছরও চালায় তাহলে হুজুর আমি এই মাইকের খরচটা, যে মাইক দিয়ে আপনি অনেকগুলি কোরআনের আয়াত পড়লেন, অনেকগুলি হাদিসের আবারাত পড়লেন, দুই একটা গজল বললেন হাবিবের সম্মান, এই মাইকের খরচটা আমি দিয়ে দেবো, কিন্তু হুজুর একটা দাবি, আমার বাবাকে মাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়।